আমাকে উনি পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। দুবার চুবাতে হবে যেন মরে যাতে না যায়। ২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনার পতন ঘটানোর পর প্রধান উপদেষ্টা হিসেবে সরকার প্রধানের চেয়ার দখল করেছিলেন ভয়ঙ্কর এক ছদ্মবেশী। চোখে মায়া কান্না, মুখে দারিদ্রতাকে জাদুঘরে পাঠিয়ে দেশকে সিঙ্গাপুর বানানোর ভণ্ডামি, আর মনে শেখ হাসিনার উপর জমাট ক্ষোভ, যার শিরা উপশিরা থেকে মস্তিষ্কে বইছে প্রতিশোধের নেশা। মনে এঁটেছেন জনগণকে টুপি পরিয়ে নিজের বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহার, শতকোটির রাষ্ট্রীয় কর্মকূপ এবং সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দলকে বাইরে রেখে দীর্ঘকাল ক্ষমতার মসনদ দখলের নীল নকশা। বলছি গ্রামীণ ব্যাংক নামের এনজিওর সুদী মহাজন থেকে শান্তিতে নোবেল জয়ী এবং সর্বশেষ 18 মাসে উন্নয়নশীল বাংলাদেশের 12টা বাজানো সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। একের পর এক সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রপতিকে অসাংবিধানিক উপায়ে উপড়ে ফেলার চেষ্টা, দেশকে মবের রাজ্য বানানোর ঘটনায় এবার রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হচ্ছেন সেই মহাজন ডক্টর ইউনূস। এরই মধ্যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। যদি সরকার না করে তাহলে ইনশাআল্লাহ গড উইলিং আমি নিজে সরকারের বিরুদ্ধে মামলা করব। মহসিন রশিদ বলেছেন, ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘন নয়, তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়তে পারে। সরকার ব্যবস্থা না নিলে তিনি নিজেই মামলা করবেন। আনকনস্টিটিউশনাল ইললিগ্যাল ভাবে ওনাকে ক্ষমতায় বসানো হয়েছে। তার অভিযোগ, প্রধানমন্ত্রীর পদ শূন্য থাকা অবস্থায় রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাকে অবহিত না করা এবং প্রশাসনিক প্রক্রিয়ায় চাপ সৃষ্টি, এসবই গুরুতর সাংবিধানিক বিচ্যুতি। রাষ্ট্রপতিকে মানসিক চাপে রাখা, বঙ্গভবন ঘিরে উত্তেজনা সৃষ্টি এবং প্রেস উইং অপসারণের মতো ঘটনাগুলো তদন্তের দাবি তুলেছেন মহসিন রশিদ। ইউনূসের বিরুদ্ধে সরকারকে তদন্ত করা উচিত। একদিকে ডক্টর ইউনূসের ছদ্মবেশীর মুখোশ খুলে দিয়েছেন খোদ রাষ্ট্রপতি, অন্যদিকে ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার ঘোষণা। দুয়ে মিলে দেশের রাজনৈতিক অঙ্গন এখন তোলপাড় মহাজনকে নিয়ে। উনি বলেছেন যে শেখ হাসিনার সরকারকে সরানোর জন্য আমি নিজেও লিপ্ত ছিলাম। শুধু রাজনৈতিক অঙ্গন নয়, সোশ্যাল মিডিয়াতেও ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা, এমনকি তদন্ত সাপেক্ষে তাকে বিচারের আওতায় আনার দাবি তুলেছেন নেটিজেনরা। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার ষড়যন্ত্র, শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে দেশের স্বার্থ পরিপন্থী চুক্তি, অন্তর্বর্তী সরকারের দুর্নীতি ও অস্থিতিশীলতা তৈরি করে দেশকে পিছিয়ে দেওয়ার মতো অভিযোগগুলো প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখে পড়তে পারেন সুদী মহাজন। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।